আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আন্তর্জাতিক গণনা পদ্ধতি। আন্তর্জাতিক গণনা পদ্ধতি আমি চেষ্টা করব আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে। শুধু দেখেই গেলে শুনেই গেলে এগুলো কিন্তু মনে থাকবে না, চর্চা করতে হবে, খাতা নিতে হবে, কলম নিতে হবে, বই নিতে হবে, নিয়ে ভিডিওটা সামনে নিয়ে বসে পড়বেন। আচ্ছা, এর আগে আমরা দেখেছিলাম যে দেশীয় সংখ্যাপটন রীতি, আর এখন কিন্তু আন্তর্জাতিক সংখ্যাপটন রীতি। দেশীয় সংখ্যাপটন রীতিতে আমরা কি পড়েছিলাম? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা পড়েছিলাম। আর আন্তর্জাতিক গণনা পদ্ধতি, এখানে গণনা করার নিয়ম হচ্ছে একক, দশক, শতক, হাজার, হাজারের পরে মিলিয়ন, মিলিয়নের পরে বিলিয়ন। সিরিয়ালটা দেখুন, একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন, সিরিয়ালটা এমনভাবে। আর এই যে শতক পর্যন্ত তো একটা সংখ্যা করে, কিন্তু হাজারের ঘরেও কিন্তু তিনটা, মিলিয়নের ঘরেও তিনটা, বিলিয়নের ঘরেও তিনটা সংখ্যা। আমরা যদি সংখ্যাটা লিখি তাহলে এই সংখ্যাটা উচ্চারণ করার সময় আমরা কি বলবো? 111 বিলিয়ন, 111 মিলিয়ন, 111 হাজার, 111। যে সংখ্যায় থাকুক না কেন, এই যে তিনটা সংখ্যা দিয়েছে আমাদের, কিন্তু তিনটা সংখ্যা মিলাতে হবে। যদি এখানে মিলিয়নে যদি বলে 25 মিলিয়ন, 25 মিলিয়ন সংক্ষেপে লিখলাম আমরা। যদি বলে 25 মিলিয়ন, সেক্ষেত্রে তো এখানে মিলিয়নের ঘরে কয়টা ঘর? মিলিয়নের ঘরে কিন্তু তিনটা ঘর। তাহলে যদি 25 মিলিয়ন হয়, এখানে 25 দিলাম, আরেকটা ঘর তো থাকলো, সেই ঘরটার জন্য আমরা শূন্য বসিয়ে দেব, শূন্য নেব। কিন্তু প্রথমে যদি বলে যে 11 বিলিয়ন, 12 বিলিয়ন, 13 বিলিয়ন, সেক্ষেত্রে শুধু 12ই বসবে। মানে প্রথমে এই পাশে শূন্য দেওয়ার প্রয়োজন হয় না। আর এখানে এই যে 111,000 দিয়েছে, 111,000-এর যদি বলে যে 5,000, এখানে দেখা যাচ্ছে 5,000, শুধু বলে 5,000, কিন্তু এখানে তো আছে তিনটা ঘর, তিনটা ফুটা, 5,000, 5 এই পাশে দিলাম, আর দুইটা ঘর কিন্তু ফাঁকা। এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। আমরা একটা উদাহরণ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা উদাহরণ নিই। সিরিয়ালটা একবার লিখি। একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। যদি এখানে থাকে 51 বিলিয়ন, লেখায় থাকে যদি কোথায় 51 বিলিয়ন, 54 মিলিয়ন, 112,000, 114। যদি অঙ্কটা আমাদের এরকম থাকে যে কথায় দেয়া আছে এবং অঙ্কে করতে হবে, সেক্ষেত্রে প্রথমে দেখব যে প্রথমে কি বলছে? 51 বিলিয়ন। কত বিলিয়ন? 51 বিলিয়ন। তাহলে বিলিয়নের ঘর কোনটা? একক, দশক, শতক, হাজার, অযুত, এই মিলিয়ন, বিলিয়ন, এটা কিন্তু বিলিয়নের ঘর। বিলিয়নের এই জায়গায় 51 দেব, 51 বিলিয়ন শেষ।
এবার বলছে কি 54 মিলিয়ন, তাহলে এখানে কি মিলিয়নের ঘর, মিলিয়নের ঘরে 54 মিলিয়ন, তাহলে 54 দুই ঘর, আরেকটা ঘর কিন্তু আমাদের বাকি আছে, সেই একটা ঘরের জন্য এখানে শূন্য দিয়ে দিব। তারপরে কি বলছে 112,000, এখানে 3টা ঘর যেহেতু আছে এখানে 112 আছে, পূর্ণই তো হয়ে গেল। 114, তাহলে শতকের ঘর এটা, আর 14 1 10 4 14, তাহলে সংখ্যাটা হলো 51,05,4,1,1,2,1,1,4। আর আরেকটা বিষয় হলো আন্তর্জাতিক পদ্ধতিতে যখন আমরা কমা বসাবো 3 ঘর পর পর, 3 ঘর পর পর, এই যে 3 ঘর পর পর, 3 ঘর পর পর, এই যে তাহলে আমাদের মিলে গেল 51 বিলিয়ন 54 মিলিয়ন 112,114। দেশীয় পঠন রীতিতে কিন্তু আমাদের কমা বসানোর নিয়ম ছিল। দেশীয় অঙ্ক যখন করা হবে আমাদের কমা বসানোর নিয়ম ছিল এই পাশে 3 2 2 223, আর যখন আন্তর্জাতিক অঙ্ক করা হবে সেক্ষেত্রে 3 3 3 3 ঘর পর পর। আশা করি অঙ্কটা আমি বোঝাতে পেরেছি। তারপরে এখানে 2টা এই যে মুখস্থ করে ফেলতে হবে, এই খামে যেটা আছে 1 মিলিয়ন = 10 লক্ষ, মুখস্থ বারবার বারবার বারবার। 1 বিলিয়ন = 100 কোটি, 1 বিলিয়ন = 100 কোটি, 1 মিলিয়ন = 10 লক্ষ। আন্তর্জাতিক পদ্ধতিতে কথাই লেখো। আচ্ছা, এই যে অঙ্কটা দেয়া আছে এটা প্রথমে আমরা কমা বসিয়ে নেব 3 ঘর পর পর, এই যে খাতায় তুলি। তাহলে 3 ঘর পর পর আমরা সাজিয়ে ফেলি আগে, তিনটে সংখ্যা, তাহলে তো হয়েই গেল। এটা কি হবে একক, দশক, শতক, এটা কি হাজারের ঘর হবে, এটা কি হাজারের ঘর আসলো, আর এটা কি হলো মিলিয়নের ঘর আসলো, আর এটা বিলিয়নের ঘর আসলো। তাহলে 204 বিলিয়ন 340 মিলিয়ন 432,004। আমি আবার বলছি 204 বিলিয়ন 340 মিলিয়ন 432,004। শেষ, কথায় লিখলে হয়ে যাবে। এবার উদাহরণ 6, এখানে বলছে 5 মিলিয়নে কত, এই যে উপরে আছে 1 মিলিয়ন = কত লক্ষ, 10 লক্ষ। 1 মিলিয়ন = যদি 10 লক্ষ হয়, অতএব 5 মিলিয়ন = 10 গুণ 5 = 50 লক্ষ, একটা অ্যান্সার। আচ্ছা, এটা ক নম্বর চলে গেল। এবার খ নম্বর, 500 কোটিতে কত বিলিয়ন। এর আগে আমরা বিলিয়নের সূত্রটাতে কি পেয়েছি, 1 বিলিয়ন = 100 কোটি। যেটা চাইবে সেটা সবসময় ডানে থাকবে, যেটা চাইবে সেটা সবসময় ডানে থাকবে, এবং যেটা না চাইবে সেটা বাম হাতে থাকবে। এখানে দেখি আমরা যে 1 বিলিয়ন = 100 কোটি, কোটি কিন্তু ডানে আছে। এখানে চেয়েছে কি খ নম্বর 1 কোটিতে কত বিলিয়ন, বিলিয়ন চাইছে, তাহলে আমাদের একটু উল্টাই লিখতে হবে, বিলিয়নটা এই পাশে ডানে দিতে হবে এবং এই কোটিটা এই পাশে দিতে হবে। তাহলে আমরা জানি 100 কোটি = 1 বিলিয়ন। অতএব 1 কোটি = 1 এর 100 বিলিয়ন, অতএব 100 কোটি
কত চেয়েছে? 500 কোটি। অতএব 500 কোটি সমান সমান 500 উপরে চলে যাবে আর নিচে 100 বিলিয়ন। এবার কাটাকাটি করতে হবে, এই শূন্যই কাটা, এই শূন্যই কাটা। তাহলে নিচে থাকছে, উপরে থাকছে 5 গুণ 1 5, আর নিচে থাকছে 1। তাহলে 5-এর নিচে 1 মানে কি 5ই হয়, 5 বিলিয়ন। উত্তর 5 বিলিয়ন। আজকে এ পর্যন্তই। আগামীকালকে অনুশীলনী সবগুলোই করিয়ে দেব। সবগুলোর না সম্ভব হলেও যতটুকু সম্ভব হবে, যতটুকু গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো সবগুলো করিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।